স্বাধীনতার 15ই আগস্টও যেন অনিশ্চয়তা কাটেনি। ভারতের স্বাধীনতার পর বালুরঘাটবাসীর অপেক্ষা ছিল নিজের দেশের পতাকার জন্য। অবশেষে 17ই আগস্ট রাতে সেই এলো আকাঙ্ক্ষিত ঘোষণা। আর 18ই আগস্ট ভারতীয় সেনার উপস্থিতিতে পাক বাহিনীকে এলাকা থেকে ছাড়ার নির্দেশ। ইতিহাসের সেই গৌরবময় দিন ছিল আজও বালুরঘাটবাসীর কাছে স্বাধীনতার দ্বিতীয় অধ্যায়। দেখুন। 1947 সালের 15ই আগস্ট গোটা দেশ যখন স্বাধীনতার আনন্দে মাতোয়ারা, তখন অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন বালুরঘাটবাসী। কারণ তৎকালীন সীমারেখা নির্ধারণের জটিলতায় বালুরঘাট সহ বেশ কিছু এলাকাকে ন্যাশনাল এরিয়া হিসেবে ঘোষণা করা হয়েছিল। 14ই আগস্ট রাতেই বালুরঘাটে পাকিস্তানি বাহিনীর উপস্থিতি দেখা যায়। এমনকি বালুরঘাট হাই স্কুল মাঠে পাকিস্তানের পতাকা উত্তোলনের ঘটনাও ঘটেছিল বলে প্রবীণদের দাবি। তবে স্কুলের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন চট্টোপাধ্যায়ের সাহসিকতায় স্কুল চত্বরে পাকিস্তানি পতাকা তোলা সম্ভব হয়নি বলে জানা যায়। অবশেষে 17ই আগস্ট গভীর রাতে সরকারিভাবে বালুরঘাট সহ সংশ্লিষ্ট এলাকাগুলি ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা আসে। 18ই আগস্ট সকালে ভারতীয় সেনা বালুরঘাটে অবস্থান নেয় এবং পাকিস্তানি সেনাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় বালুরঘাট। আজ সেই ঐতিহাসিক 18ই আগস্ট বালুরঘাটবাসীর কাছে দিনটি তাই শুধু একটি তারিখ নয়, স্বাধীনতার স্বাদ পাওয়ার এক গৌরবময় ইতিহাস। আজ 18ই আগস্ট ঐতিহাসিক দিবস, কারণ আজকের দিনে বালুরঘাট ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল। এটাকে বলা হয় ভারতভুক্তি দিবস, অনেকে বালুরঘাটের স্বাধীনতা দিবস হিসেবেও বলেন। আমরা বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে আজকে বালুরঘাটে যে এই 18ই আগস্ট বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যাদের উল্লেখযোগ্য ভূমিকা আছে, তেমন দুজন বিপ্লবী সরোজরঞ্জন চট্টোপাধ্যায় এবং পুলিন বিহারী দাশগুপ্ত, তাদের আবক্ষ মূর্তি শহরে আছে। আমরা সাইকেল র্যালি করে তাদের এসে শ্রদ্ধা নিবেদন করলাম, মাল্য অর্পণ, পুষ্পার্ঘ্য নিবেদন করলাম। 18ই আগস্টের গুরুত্ব ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছক। আমাদের দাবি হচ্ছে যে এটা পাঠ্যপুস্তকে আসুক, স্থানীয়ভাবে এই ইতিহাস উঠে আসুক, ভবিষ্যৎ প্রজন্ম জানুক এই বিপ্লবীদের অবদানের কথা। বালুরঘাটকে বলা হয় আন্দোলনের শহর। এই স্বাধীনতা সংগ্রামে বালুরঘাটের প্রভূত ভূমিকা আছে, অবদান আছে স্বাধীনতা সংগ্রামীদের। সেই কথা আসুক, ভবিষ্যৎ প্রজন্ম জানুক, এটাই আমাদের উদ্দেশ্য। সেই কারণেই আজকে আমরা বালুরঘাট সাইকেল কমিউনিটির পক্ষ থেকে ঐতিহাসিক 18ই আগস্ট উদযাপন করলাম। সীমারেখা নির্ধারণের জটিলতায় বালুরঘাট সহ রায়গঞ্জ এবং অসমের বেশ কিছু এলাকাকে ন্যাশনাল এরিয়া হিসেবে রাখা হয়েছিল। ফলে 15ই আগস্ট স্বাধীনতার পরেও বালুরঘাটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল সংশয়। বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক কুমুদ রঞ্জন চট্টোপাধ্যায়ের সাহসিকতার কারণে স্কুল চত্বরে পাকিস্তানি পতাকা উত্তোলন করা সম্ভব হয়নি বলে স্থানীয় ইতিহাসে উল্লেখ রয়েছে। অবশেষে 17ই আগস্ট গভীর রাতে সরকারিভাবে ঘোষণা করা হয় বালুরঘাট সহ সংশ্লিষ্ট 5টি থানা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। 18ই আগস্ট সকালে বালুরঘাটে ভারতীয় সেনা অবস্থান নেয়। পাকিস্তানি সেনাদের বালুরঘাট ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর পাকিস্তানি বাহিনী এলাকা ছেড়ে চলে যায় এবং বালুরঘাট যুক্ত হয় স্বাধীন ভারতের সঙ্গে। 18ই আগস্টকে বিশেষভাবে স্মরণ করে দক্ষিণ দিনাজপুর জেলা সহ এই আশেপাশে যতগুলি জেলা আছে, মালদা হোক, উত্তর দিনাজপুর হোক, প্রত্যেকেরই এক প্রকৃত স্বাধীনতা দিবস হচ্ছে 18ই আগস্ট। কারণ 15ই আগস্ট ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই জেলাগুলো পাকিস্তানে ছিল, পূর্ব পাকিস্তানে ছিল। তারপরে তৎকালীন যুগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ এখানকার স্থানীয় নেতৃত্ব যারা ছিলেন, তাদের নেতৃত্বে এই এলাকার মানুষ লড়াই করে এই জেলাকে, বিশেষ করে এই দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে আমি বলবো, তারা এই দক্ষিণ দিনাজপুর জেলা অর্থাৎ তৎকালীন পশ্চিম দিনাজপুর জেলা, সেই জেলাকে ভারতভুক্তি করে। সেজন্য ভারতীয় জনতা পার্টি 2008 সাল থেকে এটা পালন করে আসছে। 2008 সালে ডাঙ্গি থেকে প্রথম আমরা এই মাঠ পর্যন্ত একটি তিরঙ্গা যাত্রা করি এবং ডাঙ্গি থেকে বিজেপি কার্যকর্তারা পতাকা নিয়ে এখানে আসেন এবং তারপর থেকে প্রতি বছর আমরা সরকারের আসার আগেও এই দিনটিকে বিশেষভাবে পালন করছি। আগামী দিনেও আমরা পালন করব। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই প্রতি বছর 18ই আগস্ট বালুরঘাটে পালিত হয় বালুরঘাট দিবস, যা ভারতের অন্তর্ভুক্তি দিবস। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্মরণ করা হয় ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়।
বালুরঘাট থেকে শান্তনু দাসের রিপোর্ট, কেটিভি বাংলা।